বকেয়া সাম্মানিকের দাবিতে আন্দোলনে সামিল হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা। এই ইস্যুতে মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অশিক্ষক কর্মীরা। তারা জানিয়েছেন, স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে 100 জন কর্মী সাম্মানিক আটকে রেখেছেন উপাচার্য। পাশাপাশি কিছু শিক্ষকেরও সাম্মানিক বকেয়া রয়েছে। অশিক্ষক কর্মী সুবীর চক্রবর্তী বলেন, তারা নিয়ম অনুযায়ী পরীক্ষা বাবদ সাম্মানিক অর্থ পান, সেই টাকা আটকে রেখেছেন উপাচার্য। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন আচরণ করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে টাকা না পাওয়া পর্যন্ত তারা ডেপুটি কন্ট্রোলারকে ঘেরাও করে রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের দাবি হচ্ছে, আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা, আগস্ট মাসে পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষায় আমরা একটা সাম্মানিক অর্থ পাই, এই টিচার থেকে শুরু করে নন টিচিং। সেই অর্থটা মোটামুটি প্রায় 15 লক্ষর মতো সেইটাকে আমাদের মধ্যে দেওয়া হয়, কিছু পার্সেন্টেজ কেটে। তো এতদিন আমরা পরীক্ষার ডিউটি করেছি, সেখানে 2015 থেকে, কিন্তু কোনো রকমভাবে আমাদের এই টাকাটা আটকানো হয়নি। এবার এই ভিসি আসাকালীন, অর্থাৎ দীপক রয়, আমাদের ভিসি দীপক রয় আসার পর থেকে প্রত্যেক পরীক্ষায় এত ডিস্টার্ব করছেন উনি, যে এই টাকাটাকে উনি নিজের সম্পত্তি মনে করে নিজের কাছে রেখে দিচ্ছেন। অর্থাৎ এই টাকাটা উনি আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছেন না। এইটা আমাদের সন্দেহ হচ্ছে যে এই দুর্নীতিগ্রস্ত ভিসি, অর্থাৎ আমাদের যে দীপক রয় রয়েছেন, তিনি ডিন থাকাকালীন যে দুর্নীতিগুলো করেছিলেন, দুর্নীতি অর্থাৎ একটা দুর্নীতি আমরা হাতে নাতে ধরেছি, 4,93,000 এক ক্যাডারারকে উনি ক্যাশ পেমেন্ট করেছেন। সেই টাকার দুর্নীতিকে ঢাকতে, অর্থাৎ এই টাকাটা কি ওই খাতের মধ্যে উনি দিচ্ছেন, এটা আমরা জানতে এসেছি এখানে। যতক্ষণ না আমাদের এই টাকাটা, যতক্ষণ না আমাদের আজকে দেবে, আমরা এই কন্ট্রোলার স্যারকে ঘেরাও করে রাখবো। অন্যদিকে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ডক্টর শুভময় ভৌমিক কি বললেন শুনবো। ব্যাপারটা হচ্ছে, আমাদের গত পুজোর আগে পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার প্রসেসিং হচ্ছে, এখন রেজাল্ট কিছুটা আউট হয়েছে, কিছুটা হয়নি। তো এর মধ্যে আমাদের যে পরীক্ষার ফিস বাবদ কিছু টাকা আমাদের স্টুডেন্ট থেকে কালেকশন হয়, সেটা আমাদের শিক্ষক, ইনভিজিলেশন আর শিক্ষক কর্মী তাদের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে, সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়। তো সেখানে ডিউটি ওয়াইজ বিভিন্ন কাজকর্মের অনুযায়ী সবাই ডিস্ট্রিবিউট হয়। তো ন্যাচারালি কী হয়েছে, সেগুলো সমস্ত কিছু পেপার সাবমিট করেছেন ওনারা আমাদের থেকে ভিসির কাছেও জমা করেছে। ভিসি ন্যাচারালি বোধহয় কিছু রিপোর্ট চেয়েছেন। সেন্টার ইনচার্জের আন্ডারে পরীক্ষাগুলো হয়, 2 জন সেন্টার ইনচার্জ আছেন আমাদের এখানে, সেন্টার ইনচার্জ আন্ডারে এই পরীক্ষাগুলো নন টিচিংদের ডিস্ট্রিবিউশন সমস্ত দায়িত্ব সব কিছু হয়, ওনারা রিপোর্ট সাবমিট করেন। তো ওনারা বোধহয় রিপোর্ট জমা করেছেন এবং উনি আরও কিছু রিপোর্ট চেয়েছেন এই 2 সেন্টার ইনচার্জের কাছে। তো সেটার জন্য হয়তো উনি অপেক্ষা করছেন, জানি না। আমরা তরফ থেকে আমি বলেছি যে এই ব্যাপারগুলো যাতে সুষ্ঠু মতো সমাধান হয়ে যায় তাড়াতাড়ি, এবং আমাদের যারা কলিগ আছে তারা যাতে সেটাগুলো ঠিক মতো পেয়ে যায়,